এই মাহফিলগুলো যতদিন দুনিয়াতে হতে থাকবে, যতদিন কোরআনের আওয়াজ হতে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোরআনের আওয়াজ চলতে থাকবে, সুন্নাহর আওয়াজ চলতে থাকবে, হাদিসের দরস চলতে থাকবে, কোরআন এবং সুন্নাহ উভয়টার দরস এবং ক্লাস যতদিন পর্যন্ত চলবে, এই মাহফিলগুলো যতদিন পর্যন্ত হবে, দুনিয়াতে কোনো মুসিবত আসলে, দুনিয়াতে কোনো বিপদ আসলে সবগুলো আল্লাহ তাআলা এই কোরআনের আওয়াজের কারণে, মাহফিলের আওয়াজের কারণে, হাদিসের দরসের কারণে সবগুলো আমাদেরকে মিটিয়ে দিবেন। তারপরেও মাঝে মাঝে আমরা যে বিপদগুলো দেখি, আমাদের গুনাহের কারণে যখন জমিনটা ভারী হয়ে যায়, আসমানটা ক্রন্দন করা শুরু করে, কাঁদতে থাকে, তখন আমাদের মাঝে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। এটা আমাদের গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বান্দার গুনাহ বেশি হয়ে যায়, গুনাহের কারণে যখন মানুষ গুনাহ করতে করতে যখন কলবটা অন্ধকার হয়ে যায়, তখন জমিনটা ভারী হতে থাকে, জমিনটা ভারী হয়ে যায়। জমিন তখন বলে, আল্লাহ আমাকে, আমার বুক ফাটিয়ে দাও, এই জালেমকে আমি এই জমিনের মধ্যে দাবিয়ে একে আমি নিঃশেষ করে দেবো, একে ধ্বংস করে দেব। তারপরেও আমাদেরকে ধ্বংস করেন না, এই কারণে যে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কারণ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, হে আজরাইল, আমার উম্মত তো হবে অনেক দুর্বল, আমার উম্মত তো হবে অনেক পাপাচার, অনেক গুনাহগার, অনেক পাপিষ্ট, কিন্তু আমার উম্মতকে যদি এভাবে মূসা আলাইহিস সালামের উম্মতের মতো যদি ধ্বংস করার জন্য তারা গুনাহ করলে যেভাবে ধ্বংস করা হয়, আমার উম্মতকে যদি এইভাবে ধ্বংস করা হয়, তাহলে আমার বুকে ব্যথা লাগবে, আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। সুতরাং আমাকে কথা দাও, যদি আমার উম্মত গুনাহের কারণে, যদিও আমার উম্মত গুনাহ করবে, যদিও আমার উম্মতের ইমানের দুর্বলতা থাকবে, তারপরেও আমার উম্মতকে কোনো কষ্ট দিবে না। তখন আজরাইল আলাইহিস সালাম, ফেরেশতারা বলেছেন, ফেরেশতা আমাদের নবীজির কাছে ওয়াদা দিয়েছেন যে, হে নবী, আপনার সম্মানার্থে, আপনার কারণে আপনার উম্মতকে ধ্বংস করা হবে না, শুধুই আমাদের নবীর কারণে, শুধুই আমাদের নবীর কারণে আমরা কি ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে আমরা বেঁচে গিয়েছি। এজন্য আমাদের নবীর শানে বেশি বেশি দরুদ পড়া দরকার, আমাদের আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার, যে একমাত্র আমরা বেঁচে গিয়েছি আমাদের নবীর উম্মত হওয়ার কারণে। কারণ পূর্ববর্তী নবীরাও চেয়েছেন যে, হে আল্লাহ, আমরা আখিরি নবীর উম্মত হব, আমরা আখিরি নবীর উম্মত হব। তারা দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীর দোয়া কবুল করেননি। একমাত্র দোয়া কবুল করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে তিনি আসবেন, এসে দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম করবেন। এজন্য ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট জমিন থেকে আসমানে তুলে নেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন, আসমানে আছেন। তো মুহতারাম হাজিরিন, আমি আজকে এই কোরআনের বাগানটি নিয়ে শুধু কয়েকটি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো। এজন্যই যে বর্তমান দুনিয়ার অবস্থা, বর্তমান দুনিয়াতে দিকে দিকে শুধু গুনাহের সয়লাবে ভরপুর হয়ে গেছে। মানুষ গুনাহ করতে করতে, পাপ করতে করতে দুনিয়াটাকে এমনভাবে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে যে এই দুনিয়াকে এখন শুধু উল্টে দেওয়াটা বাকি। যদি পূর্বের উম্মত, যদি আমাদের নবীর উম্মত না হয়, আমরা যদি পূর্ববর্তী নবীগণের উম্মত হতাম, তাহলে আমাদেরকে কত আগেই না আমাদেরকে ধ্বংস করে দিত। শুধুই আমাদের নবীর কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছি না। এজন্য আমরা মনে করি আমরা নিজের শক্তির কারণে, আমরা নিজের হায়াতের কারণে, আমার নামাজের কারণে, আমার সালাতের কারণে, আমার তাসবির কারণে, আমার রোজার কারণে আমি মনে হয় এখনো বেঁচে আছি। না না, আমরা আমাদের রোজার কারণে আমরা বেঁচে নাই, আমরা আমাদের নামাজের কারণে বেঁচে নাই, আমরা আমাদের তসবিহ তাহলিল জিকির আজগারের কারণে আমরা বেঁচে নাই, আমরা একমাত্র আমাদের নবীর উম্মত হওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা জীবিত আছি। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটি বলতে চেয়েছি সেটি হলো, আজ থেকে 1400 বছর পূর্বে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা
তারা উঠে পড়ে লেগেছিল, তখন থেকে তারা চেষ্টা করেছিল এই কোরআনের আওয়াজকে, এই কোরআনের বাগানকে, আসহাবে সুফফাকে কিভাবে নিঃশেষ করে দেওয়া যায়। তারা দিন রাত 24 ঘন্টা শুধু কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, এই কোরআন এবং সুন্নাহর আওয়াজকে বন্ধ করার জন্য এবং রসুলের রিসালাতকে বন্ধ করার জন্য তারা দিন রাত শুধু এটাই গবেষণা করত। কিন্তু পরক্ষণে দেখা যেত কি যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে এসে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ রাতে কোরআন শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো। কোরআনের তেলাওয়াতের কারণে তাদের হৃদয়টা বিগলিত হতো, তাদের হৃদয়টা নরম হতো। তারা ব্যথিত মনে, তারা আনন্দ চিত্তে এসে কোরআনের বাণী শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো। কিন্তু যখন আলো ছড়িয়ে পড়তো চতুর্দিকে, তার পূর্বে তারা সেখান থেকে কেটে পড়তো, সেখান থেকে তারা পলায়ন করত, সেখান থেকে তারা বাড়ির দিকে চলে যেত। এভাবে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শ্রবণ করার জন্য তারা প্রতিদিনে আসতো, প্রতিনিয়ত আসতে থাকতো। কিন্তু যখন কোরআনের বাণী শুনে তারা চারজনে যখন ছুটাছুটি করত, একজন আরেকজনের গায়ে ধাক্কাধাক্কি হয়ে তারা বলতো, একজন অপরজনকে বলতো, কিরে তুই এখানে আসছিস কেন, তুমি এখানে কেন, আবু জাহাল তুমি এখানে কেন, উতবা তুমি এখানে কেন, শাইবা তুমি এখানে কেন, আবু লাহাব তুমি এখানে কেন। তখন একজন অপরজনকে যখন এই কথা বলতো, তখন বলতো সে, আর আবু জাহাল তখন বলতো তুমি এখানে আসছো কেন। তখন সে বলতো আমি কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসছি। কেন, তোমার না কোরআনের তেলাওয়াত ভালো লাগে না? না, আমি কোরআনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত যখন শুরু হয় তখন আর আমি নিজেকে স্থির রাখতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, এজন্য ছুটে আসি। তো আবু জাহাল তাদের লিডার ছিল, আবু জাহাল বলে দিল যে আজকে থেকে আর কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে আসবি না, আজকে থেকে আর মুহাম্মাদের দরবারে আসবি না, আজকে থেকে ওয়াদা দে কালকে থেকে আর আসবি না। তখন চারজনে ওয়াদাবদ্ধ হয়ে ঘরে ফিরতো। তখন আবু জাহাল চিন্তা করত আজকে তো আর আবু লাহাব আসবে না, আমি যাব। আবু লাহাব চিন্তা করতো আজকে তো উতবা শাইবা আসবে না, আমি একাই যাব। তখন শাইবা চিন্তা করতো আমি একাই যাব, আজকে তো কেউ যাবে না। আবু লাহাবও চিন্তা করতো আজকে তো কেউ যাবে না, আমি একাই যাব। এভাবেই এরা পরের দিনও এসে উপস্থিত। কোরআনের তেলাওয়াত শুনে যখন দৌড় দেওয়া শুরু করছে, তখন একজন আরেকজনের গায়ে কি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। তখন আবু জাহাল বলতেছে, আবু লাহাব কালকে না ওয়াদা দিছো আসবা না, আজকে এসেছো কেন? বলছে তুমি আসছো কেন, তুমি যে জন্য এসেছো আমিও সেজন্য এসেছি। তখন উতবা শাইবা সবাই আবার পরের দিনে আবার ওয়াদাবদ্ধ যে আজকে অঙ্গীকার করো কালকে থেকে আসবা না। পরের দিন আবার তারা ওয়াদাবদ্ধ হলো যে না, কালকে থেকে আর আসা যাবে না। তখন চারজনে ওয়াদাবদ্ধ হয়ে ঘরে ফিরল। ঘরে ফেরার পর পরের দিন আবার উপস্থিত। তখন এভাবে যখন 4 দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, তখন তারা চতুর্থ দিন অথবা পঞ্চম দিনে তারা ওয়াদাবদ্ধ হলো যে না, আর এইভাবে বসে থাকলে চলবে না, চলো এখন আমরা কি দারুল তাদের একটা মসজিদ ছিল, ওই মসজিদে গিয়ে তারা, মসজিদে জেরার বলা হয়, মসজিদে জেরারে গিয়ে তারা মশওয়ারা করলো মুহাম্মাদের এই কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায়। তখন ওই মসজিদে জেরারে গিয়ে তারা ওয়াদাবদ্ধ হলো যে এখন মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনা বন্ধ করতে হলে মুহাম্মাদের কল্লা কেটে আনতে হবে। তখন ওখানে সবার পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদের কল্লা কাটা ছাড়া কোরআনের আওয়াজ বন্ধ হবে না। তখন ঘোষণা করা হলো, সার্কুলার ঘোষণা করা হলো যে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য মুহাম্মাদের কল্লা কে আনতে পারবে। তখন কেউ রাজি হয় না। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তাকে সে দাঁড়িয়ে বলল যে আমি মুহাম্মাদের কল্লা এনে দিব। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের কল্লা আনার জন্য ছুটে চলল। গিয়ে মুহাম্মাদের কল্লা কেটে আনবে, পথিমধ্যে এক সাহাবী তাকে জিজ্ঞেস করতেছে, ওমর কোথায় যাচ্ছ? মুহাম্মাদের কল্লা আনতে যাচ্ছি। কয় মুহাম্মাদের কল্লা যদি আনতে যাও আগে নিজের ঘর সামলাও, মুহাম্মাদের কল্লা আনার আগে নিজের বোনের ঘরে যাও। তোমার ভগ্নিপতি কি করেছে জানো? তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আগে সেখানে যাও। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতির ঘরে গিয়ে দেখে এখনও কে দরজা খুলেননি,
গেট নক করলেন। সে দরজায় গিয়ে ওত পেতে শুনে, কান পেতে দিয়ে শুনতেছে ঘরে কোরআনের তালিম হচ্ছে, কে জানি কোরআন শিক্ষা দিচ্ছে, আর তারা দুজনে কোরআন শিখছেন। তখন করাঘাত করছেন দরজায় করাঘাত করার পরে ঘর থেকে আওয়াজ এসেছে, কে? কয়, আমি তোমার ভাই ওমর। কয়, দরজা খোলো তাড়াতাড়ি। ওরা তো শুনে ভয় পেয়ে গেছে, ভয়ে প্রকম্পিত হয়ে গেছে যে এখন কি করবে। তারা ছুটাছুটি করে অতি দ্রুত কোরআনের একটা এই পাঠ ছিল সেটাকে লুকিয়ে ফেলে যে কোরআন শিক্ষা দিতে এসেছিল সাহাবি, ওই সাহাবিকেও তারা লুকিয়ে রেখেছে। ঘরে ঢুকে দেখে তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআনের তেলাওয়াত, তাকে দেখে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছে। তো এই ঘটনা আমরা সকলেই জানি। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল আমার বর্তমান দুনিয়াতে, বর্তমান বাংলাদেশে কি অবস্থা, কোরআনের তেলাওয়াত আজকে কোথায়। কোরআনের তেলাওয়াত আমরা শুনতে অনেকের মন চায় না, আমরা কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছুক না, আমাদের অনীহা প্রকাশ হয়, আমরা কোরআনের তেলাওয়াত না শুনে আমাদের গান শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, আফসোস মোহতারাম হাজরিন, এ কথাই আমি বলবো, যতদিন পর্যন্ত দুনিয়াতে কোরআন এবং সুন্নাহর আওয়াজ চলতে থাকবে, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, ততদিন দুনিয়া টিকে থাকবে। যদি কোরআন তেলাওয়াত একদিনের জন্য দুনিয়া থেকে বন্ধ হয়ে যায়, তাহলে দুনিয়া ধ্বংস হওয়ার জন্য সেদিনেই যথেষ্ট, সেদিনেই কিয়ামত হয়ে যাবে। এটা 100%, 100% গ্যারান্টি যে যেদিন থেকে কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে সেদিন থেকে আজও পর্যন্ত কোরআন তেলাওয়াত চলছে, এখনো পর্যন্ত বন্ধ হয় নাই একদিনের জন্য কিংবা এক মুহূর্তের জন্য। যখন এই কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ কথা অবশ্যই সকলেই বিশ্বাস করেন। কোরআনের তেলাওয়াত যতদিন পর্যন্ত হতে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব, আমি সংরক্ষণ করব, এর দায়িত্ব আমার। পূর্ববর্তী যত কিতাব ছিল, যত রিসালা ছিল, সব কিতাবের মধ্যে ভুল ত্রুটি হয়েছে, তাদের উম্মতরা পরিবর্তন করেছে, চেঞ্জিং এনেছেন, কিন্তু কোরআনের চেঞ্জিং কেউ আনতে পারবে না, কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখনই ঘোষণা করে দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়েছেন যে আমার এই কোরআনের মধ্যে কেউ একটা নুক্তা, একটা জবর জেরো পরিবর্তন করতে পারবে না। সুতরাং এই কোরআনে কারিমের শিক্ষা যেখানেই থাকবে সেখান থেকে অন্ধকার দূর হবে। এই কোরআনের শিক্ষা যে ঘরে যাবে সে ঘর থেকে অন্ধকার দূর হবে। এই কোরআনের শিক্ষা যে ভূখণ্ডে যাবে সেই ভূখণ্ডে আলোয় আলোকিত হবে। এই কোরআনের শিক্ষা যে দেশে যাবে সেই দেশ আলোয় আলোকিত হয়ে যাবে। সুতরাং আমরা চাই এমন একটি দেশ গড়তে যে দেশে কোরআনই শাসন হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে কোরআন সংবিধান হবে। কোরআন সংবিধান হওয়া ছাড়া কোনো দেশের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারে না। সুতরাং কোরআন হবে রাষ্ট্রের সংবিধান। কোরআন অনুযায়ী একটা দেশ চলবে, কোরআন হবে রাষ্ট্রের সংবিধান এবং কোরআনী শাসন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআনী শাসন নিয়ে আমরা মরতে চাই, কোরআনী শাসন নিয়ে আমরা লড়তে চাই। এবং কোরআনী শাসনের জন্য যদি একবার নয় হাজারো বার জীবিত হতে হয়, হাজারো বার মানুষ জন্মগ্রহণ করবে, আবার মৃত্যুবরণ করবে, আবার জন্মগ্রহণ করবে। কোরআনের জন্য অতীতেও জীবন দিয়েছে, বর্তমানেও জীবন দিচ্ছে, ভবিষ্যতেও জীবন দেবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের জন্য জীবন দিবে। কিন্তু জীবন দেওয়া থেকে পিছপা থাকবে না। কিন্তু যারা বুঝে না, বুঝতে পারে না, যাদের চোখের সমস্যা তারা বুঝতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই আগামীতে এই দেশ, এই মাটি ইসলামের ঘাঁটি হবে, এই দেশ, এই মাটি ইমানের ঘাঁটি হবে, এই দেশ, এই মাটি ইসলামের জন্য উর্বর হয়ে আছে। এখন শুধু আমাদের সময় শুধু যুবকরা প্রস্তুত হওয়া। যুবক যদি দাঁড়িয়ে যায়, যুবক যদি জেগে ওঠে, ঘুম থেকে যখন যুবক জেগে উঠবে তখনই কোরআনী শাসন কায়েম করার জন্য, তখনই এ ভূমির মাটি উর্বর হবে, তখনই এই ভূমিতে ইসলাম কায়েম করা অতি সহজ এবং আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সুতরাং আমরা চাই ইসলামী একটা রাষ্ট্র, আমরা চাই ইসলামী আর একটা বিপ্লব। এই যে 24শে জুলাই, 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব শুধু
ছাত্রদের বিপ্লব ছিল না, এ বিপ্লব শুধু দেশের বিপ্লব ছিল না, এ বিপ্লব শুধু দেশ এবং জনগণের বিপ্লব ছিল না, এ বিপ্লব শুধু স্বৈরাচারী সরকারের পতনের বিপ্লব ছিল না, এই বিপ্লব ছিল ইসলামী রাষ্ট্র আগামীতে কায়েম হবে, ইসলামী রাষ্ট্র হবে, এটার পূর্বাভাস, এটার পূর্বাভাস। এরপরে যে বিপ্লব হবে এটা হবে চূড়ান্ত ইসলামের বিপ্লব, এরপরেই হবে ইসলামের চূড়ান্ত বিপ্লব। আমরা ওলামায়ে কেরাম ঘুমিয়ে নাই, সুতরাং আমি জাতিকে একথা বলবো, আপনারাও ঘুমিয়ে থাকার সময় নাই, ওঠো, দাঁড়াও, জাগিয়ে ওঠো। এখন এই ঘুম থেকে জাগ্রত হওয়ার সময়, আর ঘুমাবার সময় নাই। এখন আমরা ওলামায়ে কেরাম জেগেছি, আপনাদেরকেও জাগতে হবে। যুব সমাজ জেগে ওঠো। আমরা যখন পরিপূর্ণ ইসলামের জন্য যখন দেখব এ মাটি উর্বর হয়েছে, তখন আমরা এমন একটা ইসলামের বিপ্লবের জন্য ডাক দিব। তখন সমস্ত জাতিকে, যারা কোদাল হাতে নিয়ে মাঠে ময়দানে কৃষি কাজ করতে যায়, যারা বাঁশ নিয়ে, যারা কৃষি খ্যাত কামারে কাজ করে, তারা বাঁশ নিয়ে ছুটে আসবে। যারা কোদাল কাঁধে নিয়ে কৃষি কাজ করতে যায়, তারাও ময়দানে ছুটে আসবে। যারা রাইফেল নিয়ে, যারা দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী আছে, তারাও ছুটে আসবে। তখন আমরা এমন একটা সময় বুঝতেছি, উপযোগী একটা সময় হচ্ছে, আমরা ওই সময়ে ডাক দিব। তখন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এ দেশকে ইসলামের জন্য উর্বর করব। যতদিন পর্যন্ত আমার এ দেহে এক ফোঁটা রক্ত থাকবে, আমার এ ধমনীতে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলে যাব, ইসলামের কথা বলতে থাকব। সবাই এক মিশন নিয়ে, এক টপিক নিয়ে, সবাই এক সাবজেক্ট নিয়ে কথা বলবে না। কেউ সুর দিয়ে বয়ান করবে, কেউ নামাজের বয়ান করবে, কেউ রোজা এবং যাকাতের বয়ান করবে, কেউ দেশ এবং রাষ্ট্রকে গঠন করার জন্য বিপ্লবী বয়ান করবে। এটাই বাস্তবতা। সুতরাং আমি একথা সবাইকে বলবো, উত্তরবঙ্গের মানুষ অনেক সহজ এবং সরল, তারা অনেক সহজ এবং সরল মনা। উত্তরবঙ্গের মধ্যে তিনটি জিনিসের অভাব, আমি সে কথা আজকে বলে যাচ্ছি। উত্তরবঙ্গের মানুষের ভিতরে তিনটি জিনিস কাজ করে। একটা হলো উত্তরবঙ্গের মানুষের শিক্ষাগত যোগ্যতা কম, এর মানুষ সহজ সরল। তৃতীয় নাম্বার হলো উত্তরবঙ্গের মানুষ আর্থিকভাবে দুর্বল, সচ্ছল নয়। এক নম্বরে বলেছি উত্তরবঙ্গের মানুষ শিক্ষাগত যোগ্যতা কম, 2 নম্বরে উত্তরবঙ্গের মানুষ অনেক সহজ সরল, 3 নম্বরে উত্তরবঙ্গের মানুষের আর্থিকভাবে দুর্বলতা, আর্থিকভাবে তারা সচ্ছল নয়। আমাদের উত্তরবঙ্গে অনেক মিশনারিরা কাজ করে, অনেক মিশন নিয়ে কাজ করে। তারা শুধু এই মিশন নিয়ে কাজ করতেছে যে মুসলমানদেরকে কিভাবে বেঈমান বানানো যায়। খ্রিস্টানরা কাজ করতেছে যে কিভাবে খ্রিস্টান বানানো যায়। ইহুদিরা কাজ করে যাচ্ছে যে কিভাবে তারা আমাদের দলে দলভুক্ত হয়। আর হিন্দুদের কথা বলবো না, হিন্দুরা আমাদের দেশে আছে, কিন্তু তারা তাদের ধর্মের দিকে দীক্ষিত করার জন্য তারা কাজ করে না। কিন্তু হিন্দুরা অনেক বিষয়ে অনেক সময় বাড়াবাড়ি করে। আমি সনাতনী ধর্ম ভাইদেরকে বলবো, আপনারা আমাদের দেশে থাকেন, কোনো সমস্যা নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়িও নাই। আপনারা আমাদের দেশে আছেন, থাকেন, কোনো সমস্যা নাই। আমরা বাড়িওয়ালা আর আপনারা ভাড়াটিয়া বলে আপনাদের সঙ্গে আমরা কখনো খারাপ আচরণ করি না। তবে আপনারা যদি কখনো কিছু বলেন তখন আমরা বলতে বাধ্য হই। সুতরাং আমি একথা বলবো যে আমি শুধু উত্তরবঙ্গে না, আমি উত্তরবঙ্গে সফর করেছি, আমি ঢাকায়ও গিয়েছি, আমি কুমিল্লায়ও গিয়েছি, আমি ফেনীও গিয়েছি, আমি দেশের অনেক জায়গায় উঠা বসা করেছি। তবে আমি একটা জিনিস সেই পরিলক্ষিত করে দেখেছি যে উত্তরবঙ্গের মানুষের মধ্যে অনেক বিষয় কাজ করে, অনেক মিশনারি কাজ করে। উত্তরবঙ্গের মানুষ সহজ সরল বিধায় তাদেরকে সবাই গ্রাস করে নিতে যাচ্ছে, তাদেরকে সবাই খেয়ে ফেলার চেষ্টা করছে। তাদের ঈমান হরণ কিভাবে করা যায়, তাদের ঈমান নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে। বলতেছিলাম যে আমাদেরকে যদি আমরা এই প্রতিষ্ঠানকে দাঁড় করাতে যাই, আমাদের যখন ইউরোপ আমেরিকারা
ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা যখন আমাদের ভারতবর্ষে যখন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিন দেশ মিলে একটি দেশ ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে যখন অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানগুলো আমাদের কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই এর পূর্বে অনেক প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানগুলো পশ্চিমারা এসে আমাদের প্রতিষ্ঠানগুলোকে তারা মুসলমানদেরকেও নিঃশেষ করে দিয়েছে, মাদ্রাসাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মাদ্রাসাগুলো নিঃশেষ করে দিয়েছে। এরপরে শুরু হয়েছে আমাদের 1866 সনে ভারত দেওবন্দ নামক স্থানে দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে শুরু করে আমাদের শুরু হয়েছে। তারপরে বাংলাদেশে আমাদের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, এরপর থেকে তারপরে পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, তারপরে আমাদের ঢাকার লালবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, তারপরে বাড়িধারা মাদ্রাসা, তারপরে যাত্রাবাড়ি মাদ্রাসা, তারপরে আমাদের উত্তরবঙ্গে এই ভীমপুর শালবাড়ি মাদ্রাসা, উত্তরবঙ্গে দারুল উলুম সৈয়দপুর মাদ্রাসা, জামে আরাবিয়া মাদ্রাসা, রংপুরে জুম্মাপাড়া মাদ্রাসা। সুতরাং মাদ্রাসা বেড়েছে, ওলামায়ে কেরাম বেড়েছে, তবে আমাদের শক্তিও অনেক বাড়ার কথা ছিল, কিন্তু আমাদের শক্তিটা মনে হয় অনেক কম হয়ে গিয়েছে। এজন্য আমি বলবো আমাদের শক্ত একটা ভূমিকা রাখতে হবে। এমন একটা প্ল্যাটফর্ম গঠন করব, তৈরি করব, আমাদের যুব সমাজও সেখানে থাকবে, মাদ্রাসার ছাত্ররাও থাকবে, ওলামায়ে কেরামও থাকবে। সকলে মিলে আমাদের উত্তরবঙ্গকে দাঁড় করাতে হবে, যেন আমাদের দিকে বাতিল কোনো শক্তি যদি চোখ তুলে না তাকাতে পারে। যখন কোনো বাতিল কোনো অপশক্তি চোখ তুলে তাকাবে, ওই বাতিল শক্তির চোখ উপড়ে ফেলা হবে। এবং আমি বলবো যে আমাদের এই অত্র অঞ্চলে এনজিও মিশনারিও আছে। এনজিও মিশনারি কি? আমাদের ব্র্যাক আছে, ব্র্যাক অফিসগুলো আছে, গ্রামীণ ব্যাংকগুলো আছে, তারা আমাদেরকে লোন দেয়, তারা আমাদেরকে টাকা পয়সা খরচ দেয়। কিসের কারণে? সুদের কারণে, সুদের জন্য। তারা তাদের অর্থের জন্য আমাদেরকে শুধু লোন দিচ্ছে। তারা তাদের স্বার্থ হাসিল যখন হয়ে যাবে, তারা তাদের যখন তাদের যখন উদ্দেশ্য যখন অর্জিত হয়ে যাবে, তখন তারা আমাদের দেশকে, আমাদের এই অঞ্চলকে, আমাদের এই ভূখণ্ডকে তারা এমনভাবে ঈমান হারা করে আমাদের মুসলমানদেরকে এমনভাবে নিঃশেষ এবং এমনভাবে মায়ের শুরু করবে যে ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা শুরু হবে। ফিলিস্তিনে, গাজায় যে বর্বরতা চলছে, এটা একদিনের বর্বরতা নয়, এটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে। তবে এর মূল কারণ আমরা ইসরায়েলি যত পণ্য আছে বয়কট করতে হবে। ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করতে বাধ্য থাকব, কারণ আমরা টিউবওয়েলের পানি খাবো, তবু ইসরায়েলি পণ্যকে বয়কট করতে আমরা বাধ্য থাকব। ইসরায়েলি পণ্য কোনো দোকানে আমরা চালাবো না, সব পণ্যকে আমরা বন্ধ করে দেই। অনেকে বলবে আমাদের ব্যবসায় লস হবে, ব্যবসায় লস হলে হোক, কিন্তু কিছুদিন পরে আপনার ব্যবসার মধ্যে উন্নতি হওয়া শুরু করবে। এই ইসরায়েলি পণ্যগুলো আমাদের বাংলাদেশে এসে, শুধু বাংলাদেশে নয়, সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে এসে মুসলিমদের একটি একটি করে পয়সা সেখানে যাচ্ছে। এই একটি একটি করে পয়সা আমাদের মুসলমানের দিলে আঘাত করতেছে। আমাদের মুসলমানের ইমানদারদের দিলে, ইমানদারের বুকে রক্তক্ষরণ হচ্ছে। ইমানদারের বুকে রক্তক্ষরণ হওয়া এটা আমাদের উদ্দেশ্য ছিল না। সুতরাং তারা আমাদের থেকে একটি একটি করে টাকা নিবে আর আমাদের মুসলমানদের ভাইকে হত্যা করবে। আমাদের কাছ থেকে তারা একটি করে পয়সা নেবে আর আমাদের মুসলমানদের ঘর বাড়িগুলো এভাবে জ্বালিয়ে দিবে। এটা আমরা কখনো চাই নাই এবং আমরা চাইও না। যদি আপনাদের অত্র অঞ্চলের মধ্যে কোনো ঘর বাড়িতে কেউ আগুন লাগিয়ে দেয়, যেমন এটা আপনারা সহ্য করবেন না, ঠিক তদ্রূপভাবে একটা মুসলমানের ঘরে যখন আগুন লাগে তখন এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। আর এটা যদি কারো অন্তরে না থাকে, এটা যদি কোনো মুমিনের ভিতরে না হয়, তাহলে বোঝা যাবে তার ইমানের দুর্বলতা আছে, তার ইমানের মধ্যে কমতি আছে, সে পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময় মুসলমান থাকবে, শুধু মুসলমান থাকবে না, মুসলমান সংখ্যায় অনেক থাকবে। এখন সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা হলো 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এখন মুসলমানের ওপর
চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাচ্ছে। শুধু চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাচ্ছে না, মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে এবং মুসলমানদের মসজিদগুলো বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এর কারণ হলো আমাদের ঈমান এখনো পর্যন্ত শক্তিশালী হয় নাই, আমাদের ঈমান এখনো পুক্ত হয় নাই। আমাদের ঈমান এমন ঈমান হতে হবে যে সীসা ডালা প্রাচীরের মতো মজবুত হতে হবে, শক্তিশালী হতে হবে। যদি আমরা সীসা ডালা প্রাচীরের মতো শক্তিশালী ঈমানদার হতে না পারি, তাহলে আমাদের ঈমান এমন ঈমান, আমাদের ঈমান নিয়ে তারা ছিনিমিনি খেলছে, আমাদেরকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ঈমানের কথা বলি, আমরা নামাজের কথা বলি, আমরা রোজার কথা বলি, আমরা যাকাতের কথা বলি, আমরা পর্দার কথা বলি, সব কিছুর কথা বলি, কিন্তু আমাদের কোনো কথাই মানুষ শুনে কিন্তু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। শোনা উল্লাহ শুনে যায়, বকা উল্লাহ বকে যায়, আমাদের দেশে একটি প্রবাদ বাক্য আছে। সুতরাং শুধু এই কথাগুলো শুনলে হবে না, এই কথাগুলো শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। মোহতারাম হাজিরিন, আমি এই কথাই বলবো যে আমরা ঘুম থেকে কিভাবে জাগবো। আমরা যখন নামাজ পড়া শুরু করব, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, তখন আমার ঘুম ভাঙবে। যখন আমরা নামাজের গুরুত্ব আমাদের ভিতরে আসবে, তখন আমাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে, ঈমানের বলে বলিয়ান হতে পারবো, তখন আমাদের ঈমান শক্তিশালী হবে। সুতরাং ঈমানকে শক্তিশালী করার জন্য মুমিনের মেন হাতিয়ার হলো, 1 নম্বর হাতিয়ার হলো নামাজ। মুমিন যখন কালিমা পড়ার পরে সর্বপ্রথম কালিমা, তারপরে নামাজ, আগে কালিমা পড়তে হবে, তারপরে নামাজ পড়তে হবে, তারপরে এভাবে রোজা, তারপরে যাকাত, তারপরে যত কিছু আছে হজ, এভাবে যত আমল আছে সবগুলো এভাবে তারপরে একটার পর একটা পর্যায়ক্রমে চলতে থাকবে। তবে আমার কথা হলো, আগে মুসলমানদেরকে ঘুম থেকে জেগে নামাজ পড়তে হবে। আমরা ফজরের সালাত থেকে আমরা নামাজ শুরু করে দেই। আমরা ফজরের আজান যখন হয়, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, তখন আমরা ঘুম থেকে কেউ উঠতে চাই না। এমনকি আমরা এমন ঘুমাইতে আমাদের ঘুম শেষ হয়ে যায়, তারপরে আমাদের অলসতা কেটে যায় না, আমাদের অলসতা কাটে না। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাকে আগে নামাজ পড়ার, সবগুলো নামাজের কদর করার, নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুক। তারপরে আপনাদের সবাইকে সময় মতো টাইম টু টাইম নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর চলা অতি সহজ করে দেখ। সকলে বলে আমিন। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অনেক লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিলেন, এ কথাগুলো শুধু বলে আমরা ক্ষান্ত না, এ কথাগুলোর উপর যেভাবে আমল করতে পারা যায় সেটা সেভাবে আমরা আমল করব। সুতরাং আমাদেরকে নামাজ থেকেই শুরু করতে হবে। আগে আমাদেরকে নামাজ দিয়ে শুরু করতে হবে। আগে নামাজ পড়ব, তারপরে আমরা রাষ্ট্রকে, সমাজকে, পরিবারকে এভাবে সিরিয়াল টু সিরিয়াল এভাবে ধারাবাহিকভাবে আমরা একটার পর একটা করতে থাকব। যখন আমরা নিয়মিত নামাজ পড়ব, তখন আমার ভিতরে ঈমানের জজবা আসবে। যখন আমরা ঈমানের জজবা নিয়ে কাজ করতে থাকব, তখন পরিবার আমরা গঠন করতে পারবো, পরিবারকে সেভাবে চালাইতে পারবো, সমাজ আমরা পরিচালনা করতে পারবো, রাষ্ট্র পরিচালনা করতে পারবো। যখন রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যাব, তখন না আমরা সফলতা অর্জন করতে পেরেছি, তখনই বুঝবো। এখন তো আমরা বুঝতে পারবো না। যখন আমি আমার পরিবারকে, আমার ছেলেকে কথা বলতে পারবো যে আব্দুর রহমান চলো মসজিদে গিয়ে নামাজ আদায় করি, হে আব্দুল করিম চলো মসজিদে গিয়ে নামাজ আদায় করি, তখন পরিবারের মধ্যে শান্তি আসতে থাকবে। তখন এভাবে সমাজ আমরা পরিচালনা করব। সমাজে তখন আমরা ইসলাম কায়েম করার জন্য অতি সত্বর তখন সবাই কথা শোনার জন্য আগ্রহী হবে। যুবকরা এগিয়ে আসবে, তখন বলবে না অমুক চাচা নামাজ পড়ে, চাচার ছেলে নামাজ পড়ে, আমরাও চলো নামাজ পড়ি। আমাদের সমাজটাও পরিবর্তন করার দরকার, আমাদের রাষ্ট্রটাও পরিবর্তন করার দরকার, আমাদের ইউনিয়ন পরিবর্তন করার দরকার, আমাদের থানা পরিবর্তন করার দরকার। যখন আমরা নামাজ দিয়ে শুরু করব, তখন আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। মাহফিলটা আমরা দিছি, মাহফিলটা দেওয়ার পর মাহফিল হবে, বক্তারা আসবে, আলোচনা করে যাবে, এই আলোচনায় শেষ।
এই মাঠ মাঠেই থেকে যাবে, আলোচনা আলোচনার জায়গায় থেকে যাবে, হুজুররা হুজুরের জায়গায় থেকে যাবে, আমরা যারা শ্রোতা আছি শ্রোতার জায়গায় থেকে যাব, কথার জায়গায় থাকবে, আমরা বাসায় গিয়ে বাড়িতে ঘুমাবো, এমনটা কিন্তু নয়। এই মাহফিলগুলো হচ্ছে আমাদের ঈমানকে জাগ্রত করার জন্য। ঘুমন্ত মুমিনের ঈমান জাগ্রত হবে, ঘুমন্ত যুবকরা জেগে উঠবে, ঘুমন্ত জাতি কিভাবে জাগবে, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই, এই একটা মিশন নিয়েই মাদ্রাসাগুলোতে পড়াশোনা হয়। আমাদের পাশে ভীমপুর শালবাড়ি দাওরা হাদিস মাদ্রাসা, সেখানে এই বিষয়গুলো নিয়ে হাদিসের দরস হয়, হাদিসের ক্লাস হয়। কেন হয়? মুসলমানদের ঈমানের বারুদকে মুসলমানদের ঈমানকে তাজা করার জন্য, মুসলমানদের ঘুমিয়ে থাকা ঈমানকে জাগ্রত করার জন্য, মুসলমানদের ভিতরে কোরআন সুন্নাহর বাণী ঢুকিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, ঈমান শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা এবং দীক্ষার সাথে মানুষ কিভাবে মানুষের মতো মানুষ হতে পারে, শুধু আমরা যে অবয়ব এবং অবকাঠামোভাবে গঠনভাবে অবয়ব মানুষ হিসেবে বা শারীরিক মানুষ হিসেবে যে আমরা মানুষ, এটাই কিন্তু মানুষ না। মানুষ তখনই মানুষ হয় যখন একটা মানুষ পরিপূর্ণ ঈমান নিয়ে সমাজে চলতে পারে, যখন একজন ঈমানদার, একজন মুসলমান, তার ভিতরে ঈমানের স্পৃহা জজবা কাজ করে, তখনই সে মুমিন, এর আগে কখনো মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, মানুষ শুধু ওই সময় মানুষ হয় যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, যখন একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে। শুধু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, কোরআনী শিক্ষার সাথে দীক্ষা লাগবে। শিক্ষা এবং দীক্ষা, আমাদের বড়রা বলেন যে তালিম তরবিয়াত, শিক্ষা দীক্ষা ছাড়া কোনো জাতি, কোনো গোষ্ঠী কখনো বড় হতে পারে নাই, বড় হতে পারবে না। সুতরাং আমাদের এই মাদ্রাসা তালিম এবং তরবিয়াতের মিশন নিয়ে কাজ করতেছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে, আগেও করেছে। তো আমরা সকলেই দোয়া করব এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যেন কায়েম দায়েম এবং অটল অবিচল থাকে। সকলে আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব।